আপনাদের সামনে আবার আমি ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা অনেক কমেন্ট করছেন যে দাদা ফুল ফল ঝরে যাচ্ছে, ফুল ফুটেও ঝরে যাচ্ছে। হ্যাঁ, আমার সেই একই অবস্থায়। দেখুন আমারও আজকে দেখুন এই ফুলটি হলুদ হয়ে গেছে। দেখুন হলুদ হয়ে গেছে, মানে এই ফুলটি, এই ফলটা আর বড় হবে না। তো কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, এই নিয়ে আজকে আমাদের ভিডিওটি, এবং ভিডিওটি আজকে আলোচনা করব কী কারণে ঝরে যাচ্ছে, আবার কী কারণে ফুল ফল হলুদ হয়ে যাচ্ছে, আবার ফুল ফলে কী কারণে পিঁপড়ে লাগছে, এবং কেন পিঁপড়ে লাগছে, পিঁপড়ে কীভাবে দমন করবেন, এবং ফুল ফল ঝরা কীভাবে বন্ধ করবেন, এই নিয়ে আজকে ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই দেখুন আমার এই গাছটিতে আপনি যদি খেয়াল করেন, গাছটিতে একটু ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে। ফাঙ্গাসের আক্রমণের করার কারণের জন্য আমাদের এই গাছটির ফুলটি ঝরে যায়। আমরা আলোচনা করব ফুল থেকে, এই ফল থেকে ফুলটি আলাদা করলে কি হবে এবং কেন আমরা আলাদা করব, এই নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের গাছটা আপনি যদি খেয়াল করেন ততটাও সুস্থ নয়, এবং এই দেখুন হালকা হালকা হলুদ হলুদ ভাব আছে, এবং ফাঙ্গাস লেগেছে, এবং গাছের গোড়ার মাটি আপনারা যদি খেয়াল করেন, আমার গাছের গোড়ার মাটিটাও কিন্তু ভেজা, এবং সকল টাইমে ভেজা থাকার জন্য আমাদের গাছটি গোড়ার শিকড় পচে যাচ্ছে, এবং গাছের বৃদ্ধি এবং থেমে তো যাচ্ছেই, এবং ফুলও আসছে ধীরে ধীরে। ফুলগুলো টিকছে না এই কারণে। তো আমাদের এই ফুল অবশ্যই টিকবে, তবে আমাদের গাছের গোড়ার মাটি সকল টাইমে ভিজে থাকছে, এবং সেই কারণে গোড়া পচে যাচ্ছে, সেই কারণে আমাদের ফুল ফল ঝরে যাচ্ছে। তাই আমাদের গাছের গোড়াটা অবশ্যই আমাদেরকে খুচড়ে দিতে হবে। চলুন শুরু করা যাক। খুচড়ে দিয়ে আমরা সকল আমাদের এখন তো বর্ষাকালে তো ভিজা থাকবেই, তো সেই কারণে আমাদের এমনটি হচ্ছে। তো যদি আপনারা গাছের গোড়ায় যদি জল প্রয়োগ করে দেন, জল প্রয়োগ করার পরেও আপনি দেখছেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনারা গাছের গোড়াটা অবশ্যই পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে রাখবেন। কারণ গাছের গোড়ায় বেশি জল ভিতরে জমে থাকার কারণে এবং স্যাঁতসেঁতে হয়ে থাকার কারণে আমাদের ফুল ফল হলুদ হয়ে পচে যাচ্ছে এবং ঝরে যাচ্ছে। তাই অবশ্যই আপনাদেরকে গাছের গোড়ায় এরকমভাবে খুচড়ে দিবেন, এবং খুবই সাবধানতার সাথে খুচড়াবেন, কারণ এখন ফুল ফলের টাইম। গাছের জড় যেন না কেটে যায় বা ছিঁড়ে যায়, তাই খুব ভালোভাবে আপনারা একটু নেড়ে চেড়ে দেবেন, এবং এরকমভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন, যেন গাছের গোড়ার মাটিটা যেন খুব ভালোভাবে যেন শুকে যায়, এবং যেন শুকনো শুকনো যেন ভাব থাকে, এবং মাঝে মাঝে জল প্রয়োগ করবেন। তারপরে যদি দেখেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তখন আপনারা পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে রাখবেন, এবং গাছের গোড়ার মাটি যত দ্রুত শুকাবে তত দ্রুত আপনারা জল প্রয়োগ করবেন। এবং গাছের গোড়া সকল টাইমে ভিজা রাখা একদম যাবে না, সেই কারণেই গাছের ফুল ফল হলুদ হয়ে পচে যাচ্ছে, আবার ফুল ফুটেও ফলটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো এই কারণেই আমাদের এই কাজটি হচ্ছে। এবং এবার আমাদের পিঁপড়ে, এই দেখুন আমাদের এই রকম যদি ফুল থাকে, এবং ফুলের উপর এই দেখুন কালো পিঁপড়ে, যদি কালো পিঁপড়ে যদি গাছে থেকে থাকে তবে কিছু হবে না, কারণ কালো পিঁপড়েতে কিছু করতে পারবে না। যদি দেখেন এইরকমভাবে ঝাঁক করে লাল পিঁপড়ে থাকছে, তখন আপনারা কী করবেন? হ্যাঁ, তখন আপনাদেরকে উস্তাদ, হামলা, এইসব বিষগুলো আপনাদেরকে প্রয়োগ করতে হবে। মানে গোটা গাছটাকে, মানে যে শুধু ফুলে পিঁপড়ে লেগেছে বলে যে শুধু ফুলে স্প্রে করব এমনটি নয়, গোটা গাছটাতেই খুব ভালোভাবে স্প্রে করতে হবে, যেন গোটা গাছে। এবং আপনাদের যদি এরকম যে পিলার থাকে, এরকম পিলারেও কিন্তু পিঁপড়ে থাকে, তাই গোটা পিলার সহ, গোটা গাছ সহ আপনারা ভিজিয়ে দেবেন বিষটা দিয়ে, যেন পিঁপড়ে যেন ওঠার সুযোগ যেন না পায়। এবং এবার ফুলের দিকে চলবে, এইরকম হয়ে যখন ফুল ফল যখন ধরে থাকছে, তখন এই দেখুন আমাদের ফুলটি অবস্থা। ফুল তো একটি রাতের জন্যই ফুটে,
এবং ফুল এইরকম কেন হচ্ছে এমনটি নয়, এরকম ভাবার কোনো বিষয় নাই। এক রাতের জন্য এই ফুল ফুটে এবং পরের দিন শুকিয়ে যায়। তো এই দেখুন আমার এই ফলটি কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। এবং এই দেখুন আপনি ভালোভাবে একটু খেয়াল করুন, এই দেখুন ভালোভাবে খেয়াল করুন, এই ফুলটির সাথে ফলে যুক্ত আছে। এবং ফুলটি যদি না আলাদা করি তাহলে ফুলটির সাথে ফলটা পচে যেতে পারে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, ফলটাতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আর 3 নম্বর কারণ পিঁপড়ে। এই ফুলটির জন্য গাছে অতিরিক্ত পিঁপড়ে আসতে পারে এবং আপনি ফল কেমড়ে নষ্ট করে দিতে পারে। এবং আপনি ফলে যদি ফাঙ্গাসের আক্রমণ যদি ঘটে যায় তাহলে আপনি ফলের সাইজটা একদমই ভালো হবে না, খুব খারাপ হবে। তো সেই কারণে আমরা ফুলটি আলাদা করব। কীভাবে আলাদা করব সেটা আপনাদেরকে দেখাই। এই দেখুন ফুলটি এখানে এরকমভাবে ধরবেন, এক হাতে ফলটি ধরবেন, অন্যটি হচ্ছে ফুল। তো এইরকমভাবে একবার ওপর নিচে ডানে বানে করলেই ফুলটি আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আলাদা হয়ে গেল ফুলটি। তো এইরকমভাবেই আপনারা ফুলটিকে আলাদা করে দেবেন। এবং আমি এই কারণগুলি খুঁজে পেয়েছি, সেই কারণেই ফল থেকে ফুলটি আলাদা করছি। আর ফলের সাইজ অবশ্যই বড় হবে। আর কীভাবে ফুল আনবেন, অবশ্যই কীভাবে ফুল আনবেন সেটাও আমাদেরকে একটু বলে দিই আপনাদেরকে। গাছে যখন ফল অর্থাৎ এইদিকে দেখুন, এইরকম ফল যখন প্রায় 7 থেকে 8 দিন পর ফুল ফুটার 7 দিন পর তো আমরা আলাদা করে দিচ্ছি ফুলটা, তার 2 থেকে 3 দিন পরে যখন ফলটি দেখবেন এরকমভাবে প্রায় গাছে আপনি সেট হয়ে গেছে, যখন দেখবেন প্রায় গাছে সেট হয়ে গেছে, তখন আপনারা পুনরায় গাছে পটাশ ব্যবহার করবেন। দেখুন আমি কিন্তু পটাশ ব্যবহার করে দিয়েছি। দেখুন গাছের গোড়ায় লাল পটাশটা আমরা ব্যবহার করেছি। তো আপনারা পটাশ ব্যবহার করলে অবশ্যই ফুল আসবে, কিন্তু আপনার গাছ অবশ্যই ম্যাচিওর লাগবে এবং ফল যখন সেট হয়ে যাবে ফুল থেকে তখনই আমরা পটাশ ব্যবহার করব। যখন দেখছি যে ফুল চলে আসছে ছোটো ছোটো হয়ে, তখন আবার পুনরায় যদি পটাশ ব্যবহার করি তখন কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাই অবশ্যই ফুল থেকে যখন ফল যখন সেট হয়ে যাবে তখন আপনারা পটাশ ব্যবহার করবেন। আপনারা যদি খেয়াল করেন আমার প্রত্যেকটা ফুলই কিন্তু ফুটে প্রায় সেট হয়ে গেছে। দেখুন এটা দেখুন প্রায় সেট হয়ে গেছে। ফুলটি আরও কিছুদিন বাদে আমি ভেঙে দেবো, তারপরে এরকমভাবে করবেন। ফলের সাইজ আপনি অবশ্যই বড় হবে। তো ফলের সাইজ কীভাবে বড় করবেন এবং কীভাবে কী করবেন এই নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও দেওয়াই আছে। তো যদি আপনি গাছে এরকম হয়ে থাকে, চলুন ওই দিকটি দেখা যায়। তো দেখুন এই ফলটির সাইজটা দেখুন দর্শক বন্ধুরা, এই ফলটির সাইজটা দেখুন অসাধারণ সাইজ হয়েছে। এবং এর চেয়েও এটা হচ্ছে C100। তো C100 কিন্তু এর চেয়েও অনেক সাইজ হয়, 500-600 এরকম মিনিমাম সাইজ হয়ে থাকে। তো আমার তো মোটামুটি 200 থেকে 250 গ্রাম হতে পারে, এরকম হবে হয়তো বা। তারপরে এই দেখুন এইরকম যদি গাছে যদি ফুল থাকার অবস্থায় আবার আপনি পুনরায় পটাশ ব্যবহার করছেন, তাও মোটামুটি চলবে, তবে বেশি পরিমাণে পটাশ ব্যবহার করা যাবে না। তারপরে দেখুন এখানে আমার ডালগুলো দেখুন একটু হলুদ ভাব হয়েছে। তাই ফুলগুলো যখন আপনাদের গাছে এখনও কোনো রকম ফল আসছে না, তাহলে আপনারা অবশ্যই পটাশ ব্যবহার করবেন। আপনারা যদি সাদা পটাশটা পান, সাদা পটাশ, তাহলে আপনারা গাছে স্প্রে করে দেবেন সাদা পটাশ। আর যদি আপনারা লাল পটাশ পান তাহলে আপনার গাছের গোড়ায় দেবেন। তাতে আশা করছি আপনার গাছে ফুল আসবে, গাছ যদি ম্যাচিওর হয়। আর ফুল আসার পরে আপনি খুশি হয়ে যদি আপনি অতিরিক্ত গাছের গোড়ায় খাবার প্রয়োগ করে দেবো এমনটি নয়। গাছের গোড়ায় এরকমভাবে খাবার প্রয়োগ করা একদমই যাবে না। এবং ফুলগুলো যখন বড় হয়ে আসবে তখন আমরা একবার মিশ্র খাবার প্রয়োগ করে দেবো। মিশ্র খাবার হিসেবে আপনারা গোবর সার, ভার্মি কম্পোস্ট, আপনারা যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। তো ফুলগুলো যখন এরকম বড়ো হয়ে যাবে তখন আপনি দেখছেন যে গাছের গোড়ায় ফুলে পিঁপড়েও লেগেছে, লাল পিঁপড়ে, এবং গাছে ফাঙ্গাসও লেগে গেছে, তখন আপনি কী করবেন? তখন আপনারা উস্তাদ, সাপ একসাথে মিশিয়ে গাছে আপনি
স্প্রে করে দিতে পারেন, তাতে কোনো রকম ক্ষতি আমার হবে না, আপনাদের হবে না কোনো রকম ক্ষতি। তো আমার এই গাছটি আপনি খেয়াল করুন, আমার এই গাছটি একদমই পুরনো নয়, 1 বছর হতে প্রায় চললো, গত বছরই লাগানো। এটাই কিন্তু প্রথম হচ্ছে, ফল হচ্ছে, ফুল ফল আসছে হচ্ছে। তো আপনাদের যদি দেখছেন যে একটি ডালে 6 থেকে 7খানা ফুল চলে এলো এবং ঝরতে ঝরতে 1 থেকে 2খানায় দাঁড়াবে, আপনি অনেকেই কমেন্ট করছেন যে দাদা সব ফুলই ঝরে গেল। হ্যাঁ, যদি আপনারা দেখেন যে সব ফুলই ঝরে যাচ্ছে, তখন আপনাদেরকে বুঝতে হবে গাছের প্রবলেম আছে। তখন হয় আপনি গাছে পুষ্টির অভাব রয়েছে, নাহলে গাছে ফাঙ্গাস লেগেছে, এসব কারণগুলো হতে পারে। তো তো আপনারা আশা করছি বুঝতেই পেরেছেন। আর ফলের সাইজ, আপনি অনেকেই বলছেন যে ফলের সাইজ কীভাবে বড় করব। হ্যাঁ, ফলের সাইজ অবশ্যই বড় হবে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো এই বলেই আজকে ভিডিওটি আমার শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।